ওর মাথার মনে হয় তার কাটা আছে না? কথা বলেন না, বসেন। মুখ চেপে ধরেন না কেন ভাই? ধরেন, চেপে ধরেন মুখ চেপে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে নামিয়ে দেন না কেন? তাড়াতাড়ি নামান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এদিকে তাকান, ওর হালকা তার কাটা আছে, থাক। ও তার ঠিক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। আমার ভাইরা, এই যে আয়াত থেকে কথা শোনালাম, আয়াতগুলো শুধু শোনা না, এটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা নিজেরা দেখেছি। সত্যি যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারবো, এ মানুষগুলোর কাছে মাস্ট বি ফেরেশতা আসবে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? কোন কারণে তার 2 ঘন্টা ঘুম আসলো আপনি বলেন তো, আপনি পারবেন? আমার তো বাইরের কোনো চিন্তা ছিল না। আমার মা বাবা বেঁচে আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ, আমার বউ সারা জীবনও যদি আমি না থাকি ওর কোনো অসুবিধা নেই। একটাই মাত্র কারণে আমার ঘুম আসতো না, টেনশন। না, নষ্ট করে দিল পরে। হ্যাঁ, আমি শেষ করে দিলাম, জান। আরে বললাম ওর মুখটা আস্তে করে চেপে ধরেন না কেন? ওই এমনি রওশনের সাথে হয়ে যাবে। পাগল ছাগল কোথা থেকে এসেছে? এতক্ষণ যিনি আলোচনা রাখলেন একজন ব্যতিক্রম ধর্মী পীর। ব্যতিক্রম ধর্মী না, মুরব্বী ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, কুমিল্লার কৃতি সন্তান আল্লামা মোশতাক ফয়েজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ। আলোচনা রেখেছেন আল্লামা কারি আবুল কাসিম সরকার, আল্লামা গোলাম কবির আজহারি, আল্লামা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, সম্মানিত পরিচালক মাওলানা মাহমুদুল হক লোদি সাহেব সহ অন্যান্য ওলামা ইকরাম, যার মাধ্যমে এসেছি এখানে। আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট আইনজীবী, ইসলামিক চিন্তাবিদ, সাবেক ছাত্র নেতা, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অ্যাডভোকেট ডক্টর মোবারক হুসাইন দামাদ বারকাতুহুমুল আলিয়া, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী। এটা কুমিল্লা জেলা না? কুমিল্লা। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে নবী এবং রসুল হিসাবে পেয়ে আমরা খুশি, নাকি? মান যাকা তা'আমাল ঈমান, কেউ যদি ইমানের স্বাদ পেতে চায়, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, সে যেন আল্লাহকে রব পেয়ে খুশি থাকে। হবে ইসলামী দিন, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে সে যেন খুশি থাকে। হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, নবী এবং রসুল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে সে যেন খুশি থাকে, তাহলে সে ইমানের স্বাদ পাবে। আমরা এখানে সবাই কম বেশি ইমানদার। ইমানের স্বাদ কি? মিষ্টি খেলে একটা স্বাদ লাগে, বড়ই খেলে একটা স্বাদ লাগে, নাকি? ইমানের একটা আলাদা স্বাদ আছে, ওইটা হয়তো আমরা অনেকে এখনো পাইনি। এই 3টা বিষয় যার ভেতরে যত বেশি, সেই লোকটা ইমানের তত বেশি স্বাদ পাবে। আল্লাহ আমাদেরকে 3টাই দুনিয়াতে যেন বাস্তবায়ন করার তৌফিক দেয়। খালি রব আল্লাহকে মানি, এটা মেনে তো দেখানো লাগবে। শিকার আমরা যারা করেছি, আমরা যেন সত্যি এটা মেনে এবং এর উপরে টিকে থাকতে পারি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অবশ্যই যারা এই কথা বলে আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকতে পারে। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে বিশেষ করে এই 53-54 বছরে বহু মানুষ টিকে থাকতে পারে না। কারণ রব বলে টিকে থাকতে হলে যে কাজগুলো আগে করা লাগে, সেইটা আমরা অনেকে করি না।
আমাদেরকে আল্লাহ বানিয়েছে তার ইবাদতের জন্য, এটা আমরা মানি তো। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন আমি বানাইনি, তবে বানিয়েছি আমার ইবাদতের জন্য। মানুষ ইবাদত করবে এটাই ফাইনাল কথা, কিন্তু ইবাদতের আগে তো একটা জিনিস লাগে, তার নাম ঈমান। ঈমান না এনে কেউ যদি ইবাদত করে, ইবাদত হবে? এটা হিন্দুরাও তো করে, অন্যান্য জাতি যারা আছে তারাও ইবাদত করছে কম বেশি, তারা তাদের যে ধর্মীয় রীতিনীতি আছে, বিশ্বাস আছে, ওইটা নিয়ে করে, কিন্তু ওদের ইবাদত না। কারণ ইবাদতের আগে একটা জায়গা আছে, তার নাম ঈমান। ঈমান আমাদের যাদের আছে, ঈমান আনলে হবে না, ঈমানের আগে আর একটা কাজ আছে। কি আছে? তাগুত ছেড়ে দেওয়া লাগে। যদি কেউ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করে, ওর ঈমান গ্রহণযোগ্য না। ভালো করে শুনবেন আর মিলাবেন। ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সূরা বাকারার 256 নম্বর আয়াতের শেষের দিকে আছে, রব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনতে চায় সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দিয়ে কেউ যদি ঈমানের দাবি করে, সে এমন একটা মজবুত অবলম্বন ধারণ করবে, কখনো ছিঁড়ে যাবে না। বাংলাদেশের দিকে তাকান, এই দেশে যারা ঈমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে, তাদের ঈমান একরকম, যারা তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছে তাদের বিষয়টা আর এক রকম। আমি নাম ধরে বলি উদাহরণ দেওয়ার জন্যে, বোঝার জন্যে। শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আর জনাব দেলাওয়ার হোসাইন সাইদি, নাম শোনেননি? একজনের বাড়ি পটুয়াখালী, আর একজন ঠাকুরগাঁও। 57 দিন রিমান্ডে ছিল, তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এই জন্য তাদের এক চুলো টলাতে পারে নাই। আমি আপনাকে ইয়ারকি মারার জন্য বলছি তা না, এটাই বাস্তব। অথচ এই দেশে কত মানুষকে আমরা দেখেছি ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে, এই জন্য বাতাস একটু হয়েছে পাল্টিয়ে গেছে, তাদের আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় মসজিদের ইমাম, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পাল্টিয়ে গেছে। ঈমান এনেছিল কিন্তু তাগুতের সাথে থেকে। এই তাগুতের সাথে থেকে না, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে, তাগুতের সাথে কত রকমের বন্ধুত্ব বলেন না, তো নৌকা মার্কা দেয়। যার নিজের ঈমান নেই সে ইমামতি করে, ওর পেছনে নামাজ হওয়ার কথা। আমি যে ইমাম, আমার তোমার ঈমান থাকা লাগবে। এই জন্য ঈমান যারা এনেছে, যারা তাগুত সত্যি ছেড়ে দিয়ে ঈমান আনতে পারে, তামাম দুনিয়ায় একদিকে, সে থাকবে একা একদিকে। আর যারা তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনে, ওদের চেহারা সুরত দেখতে মনে হয় জিবরাইলের মতো, কিন্তু একটু ঝড় আসলে লিভে যাবে। ঝড় উঠেছে হয়তো কুমিল্লা বিশ্ব রোডে, এখানেই বাতি লিভে গেছে। এই জন্য আমরা আগে ইবাদতের আগে প্রথম কাজ হচ্ছে ঈমান আনা, ঈমানের আগে প্রথম কাজ হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া। তাগুত কি? এটাকে বড়ির সঙ্গে কিনতে পাওয়া যায়? তাগুতের প্রায় 7টা বিষয় আছে পুরা কোরআন শরীফে। কেউ যদি তাগুত ছেড়ে দিতে চায়, প্রথম নাম্বার তাকে অহংকার ছাড়া লাগবে। কারণ তাগুতের প্রথম অর্থ শয়তান, আর শয়তান ছিল অহংকারী। যে এতদিন পর্যন্ত যারা আপনি বাস্তব দেখেন, এরা অহংকারের কারণে কিন্তু ডুবেছে। কিছুই মনে করতো না কাউকে, কি হনুরে হনুমান হয়ে গেছে। শয়তান এই যে অহংকার করার কারণে আমার আল্লাহ তাকে 2টা জিনিস থেকে চিরবঞ্চিত করে দিয়েছে। 1 নম্বরে আল্লাহ বলেন, কোনোদিন তোকে আমি ক্ষমা করব না। 2 নম্বরে, কোনোদিন আমি তোকে আমার জান্নাতে দেব না। শয়তান বলেছিল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমারে বানিয়েছো আগুন দিয়ে, আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, আর ওর ভেতরে কিছু নেই।
অত পড়ে আছে মাটির জিনিস, আজ 15 বছর পড়ে আছে, ওর ভেতরে কোনো ক্ষমতা নেই। আর আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমার ক্ষমতা আছে। শয়তান অহংকার করেছিল কিসের? ক্ষমতার। বলেন বলেন, শুধু এতটুকু শেষ করেননি। আল্লাহ বলেন যখনই বলেছে আমার ভেতরে পাওয়ার আছে, ওর ভেতরে কিছু নেই, সঙ্গে সঙ্গে ওকে বলেছি ক্বালা ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, কিয়ামত পর্যন্ত তোর উপরে বরদোয়া দিয়ে দিলাম। আপনি দেখবেন সারা দুনিয়ায় মানুষ নিজে অন্যায় করে আর গালি দেয় শয়তানকে। কি শুধু এতটুকুই না, সূরা আরাফের এই আয়াতে আল্লাহ জানিয়েছেন আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। দুইটা জিনিস তোকে দিয়ে দিলাম। এই অহংকার শুধু তুই না, তাতাকাব্বার এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কিয়ামত পর্যন্ত যারা অহংকার করবে দুনিয়ায়, তাদেরকেও আমি দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেব। 1 নম্বরে কোনোদিন তাকে আমার জান্নাতে দেব না, 2 নম্বরে কোনোদিন ক্ষমা করব না। এই জন্য শয়তান দুইটা জিনিস থেকে চিরবঞ্চিত হয়ে গেছে। এ দুনিয়াতে যারা অহংকার করবেন তারা নামাজ পড়তে পারেন, শয়তান তো সেজদা কম দেয়নি। কি 950 বছর সেজদা দিয়েছিল। শয়তানের জ্ঞানও কম ছিল না। মুআল্লিমুল মালায়েকা বলা হয় তাকে, ফেরেশতাদের উস্তাদ। এজন্য আপনার জ্ঞান থাকতে পারে, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ মাফও করবে না, জান্নাতেও দেবে না। এজন্য আমাদের ভেতরে যদি কারো অহংকার থাকে, এটা পাল্টাতে হবে। এইটা থাকলে আপনার ঈমান গ্রহণযোগ্য না, কারণ অহংকার আর ঈমান এক জায়গায় থাকতে পারে না। 2 নম্বরে তাগুতের অর্থ পেয়েছি। তাগুত মানে শয়তান, যেহেতু তাগুতের প্রথম অর্থ, শয়তানের দ্বিতীয় কাজ সে হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। আর যারা নিজেদেরকে খোলামেলা চালাতে ভালোবাসেন, যৌনতা ছড়াতে চান, আপনি মনে করবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। ডাক্তার মোবারক সাহেব এখন যদি বাড়িতে যে সালাম দেয় ম্যাডামকে, ম্যাডাম যদি বলেন কুকুরের বাচ্চা, রাগ হবে না? না, জ্ঞানী মানুষ হলে রাগ হবে। চিন্তা করবে আমার শিক্ষিতা বউ, একটা ভদ্র ঘরের মেয়ে, শিক্ষিতা দ্বীনি পরিবারের মেয়ে আনলাম, কোনোদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, অথচ আজকে আমারে গালি দিচ্ছে কুকুরের বাচ্চা বলে। অবশ্যই এর জিনি ধরেছে। কি এর জিনি ধরেছে? স্বাভাবিক না, এই জন্য আমার গালি দেয়। আপনি আল্লাহর বান্দা বান্দে, কিন্তু যৌনতা ছড়াতে আপনি ভালোবাসেন, বুঝবেন আপনি আর আল্লাহর বান্দা নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তানের কিন্তু প্রথম টার্গেট আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দেবে, এটা ছিল না। ওর প্রথম টার্গেটই ছিল আদম এবং হাওয়াকে আমি উলঙ্গ করে লজ্জার স্থান দেখবো। এই জন্য যারা যৌনতা ছড়াতে ভালোবাসে, মানুষের গোপন অঙ্গ দেখতে যাদের ভালো লাগে, বুঝবেন আপনি আসলে শয়তান হয়ে গেছেন। তাগুতের দ্বিতীয় অর্থ এইটা। 3 নম্বর অর্থ, তাগুতের অর্থ যেহেতু শয়তান, শয়তানের 3 নম্বর কাজ হচ্ছে অপচয় করা। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কে বলছে? কোরআন শরীফ আপনি খুঁজে দেখবেন, কোন কাজ করলে সে শয়তানের ভাই হয়ে যায় এমন কোন আয়াত আমি পাইনি। এই একটাই কাজে মানুষ শয়তানের ভাই হয়ে যায়, যেটা অপচয়। আল্লাহ শুধু ফতোয়া দিয়েই শেষ করে দেননি, উনি নিজে দেখিয়েছেন এইটা, যে আল্লাহ আমি অপচয় করি না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি দিক দিগন্তে এবং মানুষের শরীরের ভেতরে এমন কিছু দেখাবো, হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক, যাতে প্রমাণ হয় যে আমি আল্লাহ সত্য। যেন আল্লাহ যে ফতোয়া দিলেন যে আমি অপচয় করি না, আর অপচয় যারা করে তারা শয়তানের ভাই। বিজ্ঞান এখন মানুষের এই শরীরের ভেতরে দেখতে পাচ্ছে, এই যে খাবার খান, এই খাবারের নির্যাস থেকে তৈরি হয় পিত্তরস।
যতক্ষণ আপনার পেটে খাবার থাকবে ফোঁটা ফোঁটা এটা পড়তে থাকবে। খাবার যখন থাকবে না ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ করছে আপনার কোন বাবা? কোনদিন চিন্তা করেছেন কে বন্ধ করে এটা? যে দামি খাবার খান না কেন, খাবারের নির্যাসগুলো দিয়ে পিত্ত রস তৈরি হয়, খুব দামি জিনিস। এটা খাবার হজম করার সহায়ক। যতক্ষণ পেটে খাবার থাকবে ফোঁটা ফোঁটা পড়বে, আপনার পেটের খাবার হজম হয়ে যাবে। যতক্ষণ থাকবে না, যেহেতু পড়লেই অপচয় হয়ে যাবে, জন্য আল্লাহ নিজে অটোমেটিক বন্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম শয়তানের কাজ হচ্ছে অপচয় করা, শয়তানের ভাইয়ের কাজ। এরকম 7টা বিষয় আছে পুরা কোরআন শরীফে। যারা এগুলো ছেড়ে দিতে না পারে তাদের ঈমান আনবে ঠিক, কিন্তু ঝড় আসলে ঈমান আর টিকবে না, ঈমান ছিঁড়ে যাবে। আমরা যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারি না, তাদের ঈমান আছে, কিন্তু তগুত ছেড়ে না দিয়ে, আপনি তগুত ছেড়ে দিয়ে ঈমান আনেন, তামাম দুনিয়া একদিকে গেলেও আপনাকে টলাতে পারবে না। কথা বোঝেন আবার? তাহলে আমরা ঈমান আনতে চাই তগুত ছেড়ে দিয়ে না তগুত সাথে নিয়ে? যে যেখানে আছি ওই জায়গায় তগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেন। ধোঁকা দিয়ে বোকা বানাবেন না মানুষকে। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। যারা আল্লাহকে রব বলার পর টিকে আছে দুনিয়ায়, আমরা দেখেছি তাদের বিপদ আপদে আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করেছে। বদরের ময়দান সাক্ষী না? ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো আপনি মনে করতে পারেন আমি রব বলে টিকে থাকার কারণে যে বিপদ আপদ গুলো আসছে, এ কঠিন বিপদে আমার অনেক কিছু হারিয়ে যাবে। আমার ছেলের ক্ষতি হবে, মেয়ের ক্ষতি হবে, আমার দলের লোকের ক্ষতি হবে, আমার মুরিদের ক্ষতি হবে। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই। ফেরেশতারা এসে অভয় বাণী শোনাবে, কোনো চিন্তা নেই, এগুলোর দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। এই জন্য আয়াতের বাস্তবতা আমি দেখেছি। জেলখানায় যে মানুষগুলো ফাঁসির দড়ি কাঁধের উপরে নিয়ে হাসতে হাসতে জীবন দেয়, এমনি না। আমি অনেকে কাঁদতে দেখেছি। ফাঁসির আমার তো সামনে দিয়েই নিয়ে যেত, কান্নাকাটি পর্যন্ত তারা করেছে, মার্ডার মামলার আসামি। কিন্তু এমন মানুষও বেশি কান্নাকাটি না। শুনেছি কারারক্ষীরা বলতো যে ভাই কান্না না, এমন হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, তার কথা শুনেছিলাম। কারারক্ষী আমারে বলছিল 3 ঘন্টা পরে তার ফাঁসি হবে, তাকে সংবাদ দিলাম। সে বলছে ভাই আমি 2 ঘন্টা ঘুমিয়ে যাই, আপনি আমারে ডেকে দেবেন। অথচ তার ছেলেটা এখনো গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, জানে না বেশি আছে না মরে গেছে। তার স্ত্রী ওই সময় অসুস্থ, তার দলের লোক হাজারো পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি। মাত্র 3টা ঘন্টা পরে যার ফাঁসি, সে বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম, আমারে ডাক দেবেন। কুতুব ভাই আমারে বলছিল হামজা ভাই আমি সত্যি নিজে সাক্ষী দেখলাম 2 ঘন্টা উনি ভালোভাবেই ঘুমিয়ে গেছে। ডাক দিলাম, ওঠার পরে গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ আমারে পড়ার পরে বলছে চলেন। পোশাক পরে নিয়ে বলছে আমারে বলছে চলেন। বললাম স্যার এখনো সময় 15 মিনিট বাকি আছে। উনি দোয়া দরুদ গুলো পড়লেন, নতুন জামা কাপড় সব পরা ধান শেষ, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। ওনাকে কেউ মনে হয় বলে দিয়েছে। আমারে বলছিল ভাই আপনার তো ঘুম আসে না, তখন বাজে প্রায় রাত 1:30 2টা এরকম সময়। সারা রাত ওনার সাথে গল্প করতাম যতক্ষণ ডিউটিতে থাকতো। আমার বলছে আপনি তো ঘুম আসে না, অথচ এই লোকটা দেখলাম ফাঁসির 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমিয়ে গেল, ওর ঘুম আসলো কি করে? তখন এই আয়াতটা ওনার আমি শুনিয়েছিলাম যে আপনি বোঝেননি, আমি বুঝে ফেলেছি কেন ঘুম এসেছে। আল্লাহ জানিয়েছে যারা রব বলার পরে সত্যি ইস্তেকামাত পয়দা করে টিকে থাকতে পারবে, আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠাবে, আর ফেরেশতারা এসে বলবে ভয় নেই, চিন্তা নেই। তোমার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, তাতে কি? স্ত্রী অসুস্থ বিছানায় পা কাতরাচ্ছে, তাতে কি? দলের লোক হাজারো পালিয়ে বেড়াচ্ছে, তাতে কি? এগুলোর সব কিছুর দায়িত্ব আল্লাহ নিয়েছে। তুমি জান্নাতে যাও। আবশিরু আসের পরে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ না ওই জান্নাতের যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। আমার তো মনে হচ্ছে কুতুব ভাইয়ের কাছে কারাগারে এই কথা শোনার পর
শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই মাস্ট বি ওনাকে ফেরেশতারা কিছু বলেছিল, নয়তো ওনার 3 ঘন্টার আগে 2 ঘন্টা ঘুম আসা সম্ভব না। আরে ভাই আমি নিজে তো সাক্ষী, আপনি তো জেলে যাননি, আমি তো গেছি। 3টা বছর আমার যত ঘুমের বড়ি লেগেছে, আমার 33 বছর বয়সেও লাগেনি। 30 বছর বয়সে আমি জেলে গেলাম। আপনি নামাই দিতে বললেন কেন? কি করেন? আসসালামু আলাইকুম। উনি আমি একটা প্রশ্ন করছি জানার জন্য। তো আপনি নামাই দিতে বললেন কেন? আস্তাগফিরুল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওর মাথার মনে হয় তার কাটা আছে না? জানার জন্য। কথা বলেন না, বসেন। মুখ চেপে ধরেন না কেন ভাই? করে দিবি তো। ধরেন, চেপে ধরেন মুখ চেপে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে নামিয়ে দেন না কেন, তাড়াতাড়ি নামান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এদিকে তাকান, ওর হালকা তার কাটা আছে, থাক, ও তার ঠিক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। আমার ভাইরা, এই যে আয়াত থেকে কথা শোনালাম, আয়াতগুলো শুধু শোনা না, এটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা নিজেরা দেখেছি। সত্যি যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারবো, এ মানুষগুলোর কাছে মাস্ট বি ফেরেশতা আসবে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? কোন কারণে তার 2 ঘন্টা ঘুম আসলো আপনি বলেন তো, আপনি পারবেন? আমার তো বাইরের কোনো চিন্তা ছিল না, আমার মা বাবা বেঁচে আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ, আমার বউ, সারা জীবনও যদি আমি না থাকি ওর কোনো অসুবিধা নেই। একটাই মাত্র কারণে আমার ঘুম আসতো না, টেনশন। না, নষ্ট করে দিলে পরে। হ্যাঁ আমি শেষ করে দিলাম, জান। আরে বললাম ওর মুখটা আস্তে করে চেপে ধরেন না কেন, ওই এমনি রওশনের সাথে হয়ে যাবে। পাগল ছাগল কোথা থেকে এসেছে? কোথায় ও বাড়ি? পাগলের বাড়ি কোথায়? পাবলিক। ওরে 4-5 জন হাত পা ধরে রাখেন, এমনি আধা ঘন্টা একটু ধরে রাখেন তো দেখি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এসেছি ইসালে সওয়াবের এই মাহফিলে, আমরা কোরআন থেকে কথা বলছিলাম নাকি বানানো কথা বলছি? এই জন্যে ইমানের স্বাদ পাওয়ার জন্য আল্লাহকে রব বলে আপনাকে টিকে থাকা লাগবে, তাহলে আপনি স্বাদ পাবেন। আমরা অবশ্যই আল্লাহকে রব মানি এবং আমরা টিকে থাকার মতো পরিবেশ সামনে তৈরি করতে চাই। এমন পরিবেশ তৈরি করব যেখানে আল্লাহকে আল্লাহ বলার পরে, রব বলার পরে টিকে থাকা যায়। এইটার জন্য কোরআনে কারীমকে বিজয় করা লাগবে। মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। এখানে ইজহার মানে বিজয় করা। ইজহার মানে কি? দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলেম ওলামা পীর মাশায়েখ আমরা যারা আছি সবাই এই দেশে যদি এক বাক্যে এই কথার উপরে আসি যে আমরা কোরআনে কারীম বিজয় দেখতে চাই, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, তাহলে হালালকে হালাল, হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। কোরআন এই 54 বছরে বাংলাদেশে বিজয়ী নেই, এই কারণে আমরা হালালকে হালাল জেনেও মানতে পারি না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারি না। এরকম জায়গা বাংলাদেশে ছিল না? আপনি জানছেন এটা হালাল, আপনি মানতে পারবেন না, জানেন এটা হারাম, তাও ছেড়ে দিতে পারবেন, আপনি বাধ্য হবেন করতে। কিন্তু কোরআন যেখানে বিজয়ী থাকে সেখানে হালালকে হালাল জানার পরে আপনি মেনে নিতে বাধ্য হবেন, হারামকে হারাম জানার পরে আপনি মেনে নিতে বাধ্য হবেন। এই জন্যই তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, যদি কোরআন এই দেশে বিজয়ী থাকে সর্বপ্রথম আমরা ওই দিন এই দেশ থেকে সাদাবাজি বিদায় করব। আমরা এটা জানছি যে নিষিদ্ধ, তারপরও আমরা বন্ধ করতে পারছি। আজকেও ব্রাহ্মণবাড়িয়ায় 10 জন আহত সাদাবাজি করতেছি, এই যে পাশের জেলা, এই আসরের পরে ঘটনা, 10 জন আহত 2 পক্ষে। এরা বলছে আমরা নেব, ওরা বলছে আমরা নেব, 2 জনেই এক দল কিন্তু গ্রুপিং। এই জন্য আমির জামাতের প্রথম ঘোষণা এইটা, যদি কোরআন এই দেশে বিজয়ী হয়ে যায় সর্বপ্রথম যে আইনটা পাশ হবে বাংলাদেশে সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে। সাদাবাজি আপনি ভিক্ষা করতে পারেন না, ফকিরের কাছেও সাদাবাজি করছে।
এজন্য আমাদের মেন টার্গেট হওয়া লাগবে এইটা, যে কোরআন আমরা বিজয়ী করে দেখাতে চাই। আদখালাহুল্লাহুল জান্নাহ, তাহলে আপনি মনে করবেন জান্নাতে আপনি চলে গেছেন না যাবেন। আদখালা এটা মাঝি, আদখালা ইদখিলু এটা মাঝির সিগা, অতীতের শব্দ, নবী বর্তমান ভবিষ্যৎ দিলেন না কেন? তার মানে সত্যি যদি কোরআন বিজয় হয়ে যায় আর হালালকে হালাল হারামকে হারাম জেনে যদি আপনি মানতে পারেন, আপনি মনে করবেন যে আপনি একটা মিনি জান্নাতে আছেন। ওইরকম পরিবেশ আমাদের দরকার না। আমরা আজকে রব বলে টিকে থাকতে পারি না, কারণ সে পরিবেশই তো আমাদের নেই, স্টিম রোলার চালায় আমাদের উপরে। 2 নম্বরে আমরা ইসলামকে দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে এখনো মানতে পারি না। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এখনো সব জায়গায় আমরা সেট করতে পারি না আদর্শ। আমরা ইমানের স্বাদ এই কারণে অনেকে পাই না। যারা এগুলো করে তাদেরকে আপনি ইমানের স্বাদ পেতে দেখবেন, তারা ইমানের স্বাদ পেয়েছে, এই জন্য জীবন পর্যন্ত তাদের কাছে তুচ্ছ মনে হয়। আল্লাহ আমাদেরকে এই হাদিসটার উপরে আমল করার তৌফিক দিন। নবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, মুসলিম শরীফে আছে। আমরা কোরআনে কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি। এত রাতে যদিও বলা ঠিক না, নাকি শেষ করে দেব? কোরআনে কারীমের যে আয়াত পড়লাম মনে আছে আপনাদের? সূরা ফাতাহ। কোন সূরা? ফাতাহ মানে বিজয়। সামনে একটা বিজয় দেখতে পাচ্ছি, এই কারণে আয়াতটা পড়লাম। 29টা আয়াত আছে, আমরা 18 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিক্ষা দিতে চাই, এটা কিন্তু নিয়ে যাওয়া লাগবে, খালি শোনা না। কি নিয়ে যাবেন না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। এটাও মাজি হয়ে গেছে, আল্লাহ রাজি। এর আগে আল্লাহ লাকাদ দিয়েছেন, লাম এবং কদ দুইটা তাকিদ। অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে। 1400 মানুষ নিয়ে নবীজি হজ করতে এসেছিলেন। হুদায়বিয়া নামক একটা জায়গায় নবীজিকে বাধা দেওয়া হলো যে না, এবার হজ করতে দেব না। হযরত ওসমানকে পাঠিয়েছিলেন সমঝোতা করার জন্যে। তারা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে কতিলা ওসমান, ওসমানকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী এর সংবাদ শোনার পরে সাহাবীদেরকে বললেন, আমার হাতের উপরে হাত লাগাও। 1399 জন হাত দিয়েছে। নবীজি বাম হাতটা উপরে দিয়ে বললেন, এটা উসমানের হাত, কারণ আজকে যারা আমার কাছে বায়াত নেবে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। এদিকে তাকান, হযরত ওসমানকে ওরা শুধু মেরে ফেলেছে এই কথা বলেছে, মেরে ফেলে না এখনো। নবীজি এত নরম দিলের মানুষ, রাহমাতাল লিল আলামিন, তিনি বললেন, সাহাবীরা, ওরা একটা নিরপরাধ মানুষকে আমি পাঠালাম সমঝোতার জন্য, ওরা মেরে ফেলেছে। আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফেরত যাব না। কে কে আজকে ওসমান হত্যার প্রতিশোধ নিতে চাও? আমার হাতে হাত দাও। 1399 জন দিয়েছিলেন। নবীজি বাম হাতটা উপরে দিয়ে 14 জন বুঝিয়ে দিলেন যে ওসমান এখানে নেই। আজকের এই বায়াতের উপরে যেহেতু আল্লাহ রাজি হয়ে গেছেন, এই জন্য আমার বাম হাতটা উপরে দিলাম, এটা ওসমানের হাত। ওরা এই সংবাদ পেয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে। এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে এটা, আজ কত মানুষ বিনা কারণে, বিনা অপরাধে, নিরপরাধ মানুষকে 15.5 বছরে জালেমরা বিদায় করে দিল। এখনো পর্যন্ত জনাব এটিএম মাজহারুল ইসলাম 15-17 বছর জেল খাটতেছে বিনা কারণে। আব্দুল সালাম পিন্টু সাহেব যদি 17 বছর পরে ছাড়া পায়, জনাব বাবর সাহেব যদি 17 বছর পরে ছাড়া পায়, গিয়াসউদ্দিন মামুন যদি 17 বছর পরে ছাড়া পায়, ওই একই বিচার ব্যবস্থা বানানো নিয়ম নীতি দিয়ে আপনি এখানে আটকিয়ে রেখেছেন। আমরাও চাই এটিএম মাজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হোক। কারণ একটা বিনা অপরাধে মানুষকে আপনি কতদিন রাখবেন? মাত্র 1400 মানুষ যদি জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলে কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি হয়। 18 কোটি মানুষ যদি আজকে আয়াত থেকে শিক্ষা নিয়ে যে না, আমরা নিরপরাধ কোনো মানুষকে জেলে দেখতে চাই না, মুক্ত জীবনে চাই, কাফেররা এমনিতে ভয় এতদিন ছেড়ে দিত। আমাদের উপরে যে আল্লাহ রাজি হবে, কিভাবে হবে? আয়াতের প্রথম শব্দটা এটা,
এই গাছের নিচে যারা আপনার হাতে হাত দিয়ে আর শপথ বাক্য পাঠ করছে যে নিরপরাধ মানুষের হত্যার প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না। বাংলাদেশে যদি এই চিত্র আমরা দেখতে পেতাম, 1,10,000-এর উপরে মানুষ বিনা কারণে অনেকে জেল খাটে, এমনি নিরপরাধ মানুষকে জালেমরা ছেড়ে দিত। একটু মাঝে মাঝে শক্ত হয়েছিল, দেখেন অনেকে ছাড়া পেয়ে গেছে। আল্লাহর এই বান্দা 17টা বছর অসুস্থ, আমরাও চাই আল্লাহর এই বান্দাকে মুক্তি দেওয়া হোক, অন্তত শেষ বয়সটাই পরিবারের সাথে কাটাক। কথা বলে না কেন? আর আমি যতটুকু দেখে আসলাম 70-75 বছরের পরে জেলে রাখা আর ঠিক না। কারণ ওখানে যে অবস্থা, নিজে নিজে টয়লেটে যেতে পারে না, নিজে গোসল করতে পারে না, ওখানে তো কেউ কারণ না, প্রত্যেকের আলাদা আলাদা। যেন শেষ বয়সে এসে ও প্যারালাইজ হয়ে পড়ে আছে, কি করবে সে আর? এই শেষ বয়সে এসে জয় হোক, তারে মনে হয় মাফ করে ছেড়ে দেওয়া দরকার। আর নিরপরাধ কত মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে পড়ে আছে। ঠনকো মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে এভাবে আপনি রেখে দিয়েছেন। বিচার ব্যবস্থা আপনি নিজে বানালেন, বিচারপতি আপনাদের নিজে, পিপি আপনাদের নিজের, প্রসিকিউটর আপনাদের নিজের, মামলার আয়ু আপনাদের, যে সাক্ষী সব আপনাদের, রায় দেবেন সব আপনি নিজে। তো সেই জায়গায় একটা মানুষকে 17 বছর রেখে দেওয়ার কোনো মানে হয়? এই জন্যে, কারণ আমরা সূরা ফাতিহার এই আয়াতের শিক্ষা যদি সাহাবীদের মতো নিতে পারতাম, এই দেশে কোনো মানুষ বিনা কারণে আর আটক থাকতো না। জালেমরা এমনি ভয়তে ছেড়ে দিত। ওরা যেই শুনেছে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছে 1400 নিয়ে, ও এমনি ওসমানকে ছেড়ে দিয়েছে। আমরা যদি ওইটা দেখতে পেতাম, আল্লাহ পরের 2টা শব্দ দিয়েছেন, ফালিমা মাফি কুলুবিহিম, আমি আল্লাহ তো তাদের কলবের খবরটা জানতাম। ওরা যা করছে লোক দেখানোর জন্য না, মন থেকে করছে। ফানসালা সাকিনাতা আলাইহিম, তাদের উপর আমার আল্লাহর প্রশান্তি নাজিল করেছিলেন আল্লাহ। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং সুপ্রসন্ন এবং নিকটবর্তী একটা বিজয় আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আমরাও যদি সত্যি ইসলামের বিজয় চাই, দল মত এখন দেখা যাবে না। অন্যায় যেখানে প্রতিবাদ করা লাগবে, সেখানে আপনি যেই জায়গায় আছেন ওখান থেকে, দরবারে আছেন, দরবার থেকে অন্যায় দেখলে আপনাকে ছাপিয়ে পড়া লাগবে। তাহলে সামনে আপনি একটা প্রশান্তি পাবেন। ফানজালা সাকিনাতা আলাইহিম, 2 নাম্বার একটা সুনিশ্চিত বিজয় আপনি দেখতে পাবেন। আপনি সারা জীবন গদিতে বসে আছেন, ইসলামের বিজয় যদি দেখে যেতে না পারেন, কি করবেন গদিতে বসে থেকে? এই জন্য আমরা চাই যে যেখানে আছি এ দেশে যেন সামনে কোনো অন্যায় না হয়। এই চাঁদাবাজি মাস্ট বি বন্ধ করাই যায় যদি আমরা এক হতে পারি। কিসের চাঁদাবাজি? আপনি কি টাকা আমার কাছে পান যে চাঁদা দেওয়া লাগবে? আপনিও যা, আমিও তাই। কথা বলেন না কেন? একটু শক্ত হই, প্রত্যেকের জায়গা থেকে। কোনো চাঁদাবাজ এই দেশে জায়গা পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের উপরে সাকিনা নাজিল করবেন। আর সামনে যে সুনিশ্চিত বিজয় মাস্ট বি, এটা আসবে, আমি দেখতে পাচ্ছি। আগস্টের 5 তারিখের আগের খবর নেন, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এ দেশে কোরআনের বিধান কায়েম হোক। এই 4.5 মাসের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এ দেশে কোরআন কায়েম হোক। শুধুমাত্র মুসলমান, অনেক হিন্দু পর্যন্ত। এই যে গোবিন্দ পরামানিকের কথা শোনেন, আমির জামাত ডক্টর শফিকুর রহমান গিয়েছিলেন গাইবান্ধা। ওনার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বলছে যে আমরা ইসলাম যদি দেশে আসে সবচেয়ে নিরাপদে থাকতে পারবো। হিন্দু বুঝতেছে, আপনি বোঝেন না মানে? আল্লাহ আমাদেরকে চর্ম চোখে যেন এটা দেখে মরার তৌফিক দেয় যে 56,000 বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে চলছে। কারা কারা এটা চান দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আমার কাল সকালে আমিরে জামাত কুষ্টিয়ায় আসবে, আমার সকালে তেলাওয়াত আছে, অনুষ্ঠান উদ্বোধনে সকাল 6টায়, এখন 2টা বাজে। 3, 4, 5, 6 4 ঘন্টায় কুষ্টিয়ায় পৌঁছাতে পারবো না, তারপরও এখন চলে যাচ্ছি। আগামীতে আসলে আপনারা একটা মাহফিল নেবেন, আমি আর আগামীতে একটা করেই দেবো। এই 2টা-3টা করে আমারও শরীর পারছে না, আর যেহেতু চাপ হয়ে যাচ্ছে, আজকের মতো আমি এই মাপ চেয়ে নিয়ে বিদায় নিলাম। শুধু ভাইয়ের সম্মানার্থে এসেছিলাম, নয়তো আমার আসার কথা না। আজকে 3টা হয়ে গেছি। ওই সে বুড়িচং কোথায় ছিলাম এক জায়গায়, করুণাপুর নাকি, এরপরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আবার নবীনগর। আমি একটু মোনাজাতের মাধ্যমে মুসাফির শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা সারা রাত মানুষ এখানে জেগে আছে তোমার কোরআনের জন্য। বাংলার যে মানুষগুলো কোরআনে কারিম এত বেশি পছন্দ করে, সেই কোরআনকে এদের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে দাও। মানুষ আমরা সবাই চাচ্ছি এ দেশে কোরআন দিয়ে দেশ চলুক।
আল্লাহ তুমি ব্যবস্থাটা করে দিলেই হয়ে যাবে। তুমি শুধু কোন বললে তো ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এদেশের 18 কোটি মানুষের দিল মন তোমার হাতে একটু ঘুরিয়ে দাও রব্বুল আলামিন। এ দরবারের দায়িত্বে যিনি আছেন এই মানুষকে তুমি আব্দুল কাদের জেলানির মতো বানিয়ে দাও। আমার বড় ভাই ডক্টর মোবারক হোসেন এলাকার সন্তান, আল্লাহ তাকে মেহেরবানি করে কবুল করো। এমন এমন মানুষকে আমরা বাংলার জমিনে চাই যে মানুষগুলো কোরআন বুকে নিয়ে সংসদে যাবে। এ মাহফিলে যত মানুষ এসেছে আমাদের জীবনের সব অপরাধগুলো মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও। আল্লাহ তাআলা কখন কার কাছে মরণ চলে আসে আমরা জানি না। এলাকায় যত মানুষ কবরে ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। যত মানুষ আমরা এখানে এসেছি আমরা ইমানের সাথে মরণ চাই, আমরা টিকে থাকতে চাই, তোমাকে রব বলে সেই পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ তাআলা মরণ আসলে আমাদের এনে পাক জবানে তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু